যখন তুমি সাধারণ মানুষদের হত্যা করে তাদের রক্ত পান করবে, যেমনটা এখন আমি করি। ব্লাদ এত কিছু শোনার পরেও তার স্ত্রী, সন্তানদের ও রাজ্যের প্রজাদের কথা চিন্তা করে সে এই রক্ত পান করে। আসলে ব্লাদ প্ল্যান করে আগামী 3 দিন যে কোনোভাবে যে কোনো উপায়ে নিজেকে সংযত রাখবে মানুষের রক্ত না পান করার জন্য। তাহলে আবারও সে 4র্থ দিনের মাথায় সাধারণ মানুষে পরিণত হবে। আর এই 3 দিন যেহেতু ভ্যাম্পায়ারের শক্তি থাকবে, তার মাধ্যমে সে তুর্কি সেনাদের পরাজিত করবে। যেটা প্ল্যান করে সে ওই রক্ত নির্দ্বিধায় পান করে। সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণার কারণে ব্লাদ ওই স্থানেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে, সে নিজেকে নদীর পাড়ে দেখতে পায়। সে যখন নিজে থেকে অনুমান করে তার শক্তি আগে থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, সে অনেক দূর পর্যন্ত দেখতে পারছে। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সাউন্ডও তার কানে ইজিলি শোনা যাচ্ছে। এমনকি এখান থেকে দুর্গে পৌঁছানো পর্যন্ত সে এটাই উপলব্ধি করে, দ্রুত দৌড়ার কারণে সে নিজেকে বাঁদরে পরিণত করতে পারছে। এনিওয়ে, এই সমস্ত কিছু উপলব্ধি করার পর সে যখন তার দুর্গে গিয়ে উপস্থিত হয়, তখনই সে দেখতে পায় অলরেডি তুর্কি সেনারা তার দুর্গে আক্রমণ করে বসেছে। এমনকি তার সমস্ত প্রজারাই তুর্কি সেনাদের কাছে কোণঠাসা হয়ে পড়েছে। যেটা দেখে ব্লাদ সর্বপ্রথম তার স্ত্রী আর তার পুত্রের সাথে দেখা করে আর সমস্ত প্রজাদের উদ্দেশ্য করে জানায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তুর্কি সেনারা এই হামলার উচিত জবাব পাবে। এই বলে হাজার হাজার তুর্কি সেনার দিকে এগিয়ে গিয়ে ব্লাদের ওই অতি মানবীয় ক্ষমতা ব্যবহার করে মুহূর্তের মধ্যে ওই তুর্কি হাজার হাজার সেনাদের হত্যা করে। এইবার আক্রমণ থেমে গেলে সবাই যখন বাইরে বেরিয়ে আসে, তারা প্রত্যেকে এটা দেখে অবাক হয়ে যায় যে তাদের রাজা ওই হাজার হাজার তুর্কি সৈন্যদের পরাজিত করেছে। তারা কোনো প্রশ্ন করার আগে ব্লাদ তাদেরকে জানিয়ে দেয়, এই যুদ্ধ সম্বন্ধে তোমরা কেউ আমার কাছ থেকে কোনো ধরনের প্রশ্ন করিও না। শুধু তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমি আমার সমস্ত প্রজাদের সুরক্ষিত রাখব। এই বলে সেই সমস্ত ট্রান্সিলভেনিয়াদের অর্ডার দেয় যত দ্রুত সম্ভব তারা যেন এই দুর্গ ছেড়ে সবাই যেন কেজিএ মোড়ের দিকে রওনা হয়। কারণ তুর্কি সম্রাট পরবর্তীতে এর চেয়ে বৃহৎ সেনাবাহিনী পাঠাবে তাদের পরাজিত করার জন্য। ফলে সম্রাটের কথা শুনে তারা যখন ওই দিকে রওনা হয়, তখনই ব্লাদের একজন সেনাপতি পুরনো যুগের কৌশল ব্যবহার করে তারা হয়তো 5-6 মাসের মধ্যে বিজয় লাভ করবে। যেটা শুনে ব্লাদ তাকে উত্তর দেয়, এই 3 দিনের মধ্যে সে তুর্কি সেনাদের পরাজিত করবে। কারণ সেটা আমরা খুব ভালো করে জানি, যাতে সে আবারও সাধারণ মানুষে রূপান্তরিত হতে পারে। তাই সে প্রথম 3 দিন পিপাসা কন্ট্রোল করে কোনো মানুষের সে রক্তপান করবে না, তাহলে সে আবারও সাধারণ মানুষে রূপান্তরিত হবে। আর যেহেতু এই 3 দিন ব্লাদের কাছে ওই ভ্যাম্পায়ারের ক্ষমতা থাকবে, তাই এই 3 দিনের মধ্যে ওই তুর্কি সেনাদের পরাজিত করতে চায়। যাই হোক, ব্লাদকে তো যে কোনো উপায়ে তাকে পিপাসা কন্ট্রোল করে রাখতে হবে। কিন্তু নিজের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার টাইমে বারবার ব্লাদের চোখ গেয়ে আটকায় স্ত্রীর শিরায় উপশিরায়। কারণ বর্তমানে এখন সে ভ্যাম্পায়ার, কারণ তার একমাত্র খাবার রক্ত। কিন্তু ওই টাইমে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে নিলেও পরের দিন সকালে ঠিকই তার স্ত্রী বুঝতে পেরে যায় ব্লাদের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন হয়েছে। কারণ ব্লাদের শরীরে যে সমস্ত ক্ষত চিহ্নর দাগ ছিল, সেগুলি এখন আর নেই। কারণ ভ্যাম্পায়ারের ক্ষমতাতে তার শরীরে থাকা সমস্ত ক্ষত সেরে গেছে। ফলে সে যখন ব্লাদের কাছ থেকে জানতে চায় তার কি হয়েছে, তখনই সে তাঁবুর কিছুটা অংশ ছিঁড়ে নিজেকে রোদের সামনে দাঁড় করায়। আর মেরিনা দেখতে পায় তাকে সূর্যের আলোয় নিয়ে যাওয়ার পর তার শরীর জ্বলে যাচ্ছে। আর মেরিনার সঙ্গে সঙ্গে তাকে রোদের আলো থেকে সরিয়ে নিয়ে আসে। তারপর মেরিনা জানতে চায়, তোমার এই অবস্থা কে করলো? ব্লাদ তাকে উত্তর দেয়, এটা আমি আমার স্ব ইচ্ছাই করেছি। কারণ এই শক্তি নিয়ে আমি তুর্কি সম্রাটকে পরাজিত করতে পারবো। আমি আবারও 3 দিন পর সাধারণ মানুষে রূপান্তরিত হয়ে যাব, যদি আমি এই 3 দিনের মধ্যে কোনো মানুষের রক্ত পান না করি। এই সমস্ত কথার মাঝে তার সেনাপতি তাকে জানায়,
তুর্কি সেনাদের বিশাল দল তাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর তুর্কির সম্রাট হাজার জন সৈন্যের বদলা নেওয়ার জন্য এখন প্রায় লক্ষাধিক সৈন্য প্রেরণ করেছে। এখন তাদের যত তাড়াতাড়ি সম্ভব কেজিয়া মাঠে উপস্থিত হতে হবে, কারণ সূর্যের আলোয় তো ব্লাদ রওনা হতে পারবে না। তাই সে এই মুহূর্তে দেমুত্রিকে অর্ডার দেয় তার স্ত্রী সন্তান সমস্ত প্রজাদের নিয়ে কেজিয়া মোড়ের দিকে রওনা হয়। তাই ব্লাদ এখন ওই তুর্কি সেনাদের উপর একাই নজর রাখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তুর্কি সেনাদের একটি ছোট দল অতর্কিতভাবে ট্রান্সিলভেনিয়ার জনগণের উপর আক্রমণ করে বসে। যদিও সঠিক টাইমে ব্লাদ ওই স্থানে উপস্থিত হয়ে তার স্ত্রী সন্তানকে ওই তুর্কি সেনাদের হাত থেকে উদ্ধার করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেনাপতি দুমিত্রি তার স্ত্রী সন্তানদের রক্ষা করতে গিয়ে তুর্কি সৈন্যদের হাতে প্রাণ হারায়। ট্রান্সিলভেনিয়ার জনগণ কোনোভাবেই ওই কেজিয়া মাঠে উপস্থিত হলে সম্রাট তাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দেয় খুব তাড়াতাড়ি তুর্কি সেনারা এখানেও আক্রমণ করতে চলেছে, তাই তারা সবাই যেন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। ওইদিকে তুর্কি সম্রাটের পরামর্শদাতা তাকে জানায় খবর পাওয়া গেছে ব্লাদ এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তাই সে ওই ক্ষমতার মাধ্যমে প্রায় হাজার হাজার তুর্কি সেনাদের হত্যা করে চলেছে। তাই তুর্কি সেনারা যাতে ভয় পেয়ে পিছিয়ে না আসে সেই বিষয় নিয়ে সম্রাট যেন আগে থেকে চিন্তাভাবনা করে, যেটা শুনে পরবর্তীতে সম্রাট চোখ বাঁধা এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করে ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে। কারণ সম্রাট মনে করে আমরা চোখে যেটা দেখতে পাই সেটাকে আমরা ভয় পাই, আর যদি তারা চোখে দেখতে না পাই কোনো কিছুকে ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাবে, আর তারা ওই চোখ বাঁধা অবস্থাতেই লড়াই করবে। এরপর আমরা দেখি ওই মঠে থাকা ওই সন্ন্যাসীকে, যে আগে ব্লাদকে ওই ভ্যাম্পায়ার সম্পর্কে জানিয়েছিল, তার ব্লাদকে দেখে কিছুটা সন্দেহ হয়, কারণ ব্লাদ ওই সূর্যের আলোকে এড়িয়ে চলছিল। ফলে সন্ন্যাসী তার সামনে উপস্থিত হয়ে তাকে জানায় একমাত্র আমিই জানি ভ্যাম্পায়াররা কখনো সূর্যের আলোয় আসতে পারে না, আর আমি জানি তুমি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য তুমি ভ্যাম্পায়ারের রক্ত পান করেছ। তাই তোমার প্রজারা তোমার বিপক্ষে যাওয়ার আগেই তুমি আমাকে পারমিশন দাও তোমাকে হত্যা করার জন্য। কিন্তু ব্লাদ তার এই কথা প্রত্যাখ্যান করে তাকে এখান থেকে চলে যেতে বলে। ওই সন্ন্যাসী সম্রাটের মুখোশ খুলে দেওয়ার জন্য ওই তাঁবুর একটা পর্দা ছিঁড়ে দেয়। ফলে সূর্যের আলো ব্লাদের গায়ে পড়তেই তার সমস্ত শরীর জ্বলতে শুরু করে। তখনই তার রাজ্যের প্রজারা বুঝে যায় আমাদের সম্রাট একজন ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়েছে, যেই কারণে একত্রিত হয়ে ওই তাঁবুতে আগুন ধরিয়ে দেয়, যাতে করে ওই শয়তান ওইখানে মারা যায়। ব্লাদ তার ক্ষমতা ব্যবহার করে ওই আগুনে থাকা ধোঁয়ার সাহায্যে রোদকে ডেকে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ব্লাদ তার সমস্ত প্রজাদের উদ্দেশ্য করে জানায়, এটাই কি তোমাদের আনুগত্য? তোমরা লড়াই করতে পারো বিদায় কি এখনো জীবিত আছো? তোমরা শুধুমাত্র জীবিত আছো আমার কারণে।